আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। তো আমি অলরেডি গোল্ড চার্টে আছি এবং এটা নিয়ে আজকে অ্যানালাইসিস করব। আজকে মার্কেট কোন দিকে ধাবিত হতে পারে সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব, আপনি আমি সবাই। তো এখানে যে বিষয়টা আছে, আমি 1 ঘন্টা চার্টে আছি। আমি 1 ঘন্টার চার্টই হচ্ছে মূলত অ্যানালাইসিস করে থাকি। 4 ঘন্টা চার্ট দেখি, 1 ঘন্টার চার্টে অ্যানালাইসিস করে থাকি। শর্ট টাইম ফ্রেমটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো গতকালকে আমরা কিন্তু বলছিলাম যে আমরা যদি সেলে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই পয়েন্টটা উঠাই দিয়েছিলাম। আচ্ছা, এটা একটু দিয়ে দিই। যদি এই পজিশনটা ব্রেক করে, তাহলে ক্রস করে, তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে চলে যাবে এবং আরও নিচের দিকে যাইতে পারে, এবং তাই হয়েছিল। মার্কেট এখান থেকে ক্রস করার পর মার্কেট নিচের দিকে ধাবিত হয় এবং এখান থেকে কিছুটা উঠছিল। ওঠার পর মার্কেট এটা ক্রস করে এবং পটাপট নিচে পড়ে যায়। তো এই পর্যন্ত আসছিল 2625-এর কাছাকাছি আসার পর মার্কেট এখন বর্তমানে এই লেভেলে আছে। তো সকাল থেকে আমরা যদি ক্যান্ডেলের দিকে তাকাই, তাহলে দেখব যে মার্কেট কিন্তু একটু আপ ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা বাধা আছে। এই বাধাটা যদি অতিক্রম করতে পারে, তাহলে মার্কেট আপের দিকে যাবে, নতুবা আমরা মার্কেটকে আবার সেলের দিকে পাবো। এখন আগের যে প্রিভিয়াস গুলোন আছে, সেগুলো আমরা ডিলিট করে দিই। বর্তমান মার্কেট দেখি। এখানে একটা ছোট্ট সাপোর্ট এরিয়া ছিল, সেটাকে অলরেডি নক করছে। আমি এখানে দেখেন হলুদ একটা চিহ্ন দিয়ে রাখছি, তো মানে লাইন টেনে রাখছি। এটা অলরেডি নক করছে, তার মানে মার্কেট এ পর্যন্ত যাইতে পারে। এ পর্যন্ত বলতে 2641-এর কাছাকাছি। এবং যাই না রাখেন, 2641 যদি ক্রস করে মার্কেট, তাহলে মার্কেটকে ক্রস করে উপরে ক্যান্ডেল অবশ্যই ক্রিয়েট করতে হবে। তাহলে মার্কেটকে আমরা আবার আপের দিকে পেয়ে যাব। আর আপের দিকে যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে মার্কেট চলে যাবে হচ্ছে এখান থেকে সোজা। একটু জুম আউট করি, পয়েন্টগুলো দিয়ে দিই, তাহলে নোট করে রাখুন। 2656-এ, এবং নেক্সট স্টেপ হইতে পারে এটা 2670 যদি আপের দিকে চায়। এবং কোন পয়েন্টটা ভাঙতে হবে? ভাঙতে হবে হচ্ছে এই পয়েন্টটা। তার মানে হচ্ছে 2641.28। এটা যদি মার্কেট ক্রস করে, তাহলে ক্রস করে উপরে যদি মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করে রাখে, তাহলে আমরা বাই ধরে নিতে পারি। কিন্তু এখানেও একটা বাধা আছে, সেটা হচ্ছে 2651-এর কাছাকাছি এ পর্যন্ত যাবে, এবং এটা যদি ক্রস করে, তাহলে 2656-এর কাছাকাছি মার্কেট চলে যাইতে পারে। ওকে, এটা যদি ক্রস করে, তাহলে মার্কেট এখান থেকে এই যাবে। যাওয়ার পর এটা যদি ক্রস করে, দেন মার্কেটকে আমরা আরও উপরে পাইতে পারি। এটা ভূ রাজনৈতিক ইস্যুর উপর নির্ভর করবে। এখন বর্তমানে যে অবস্থা চলতেছে, সেটা আসলে মার্কেট কোন দিকে ধাবিত হবে এটা একটু বলাটা টাফ। তারপরেও আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যেটা হতে পারে সেটা ধারণা করে নিতে পারি। এবং আমরা যদি মার্কেট 2641 এটাকে ক্রস করতে সক্ষম না হয়, বা দেখা গেল এখান থেকে ক্রস করে এই পর্যন্ত গেল, তার মানে হচ্ছে 2651, ওখান থেকেও মার্কেট আবার ফল করতে পারে। তবে আজকে আমার মতে মার্কেট যদি আপেও যায়, তাহলে সেল টার্নে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে আমাদের এসএল পজিশনগুলো আমরা কিভাবে নির্ধারণ করব সেটা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি এই পজিশন থেকে আপনারা সেলের দিকে থাকেন, তাহলে এসএল পজিশন হবে হচ্ছে আমাদের এইটা। এইটা কোনটা? এই উপরের যে হলুদ বটমটা দিছি, এটা 2643.45। খুব সংক্ষিপ্ত একটা এসএল দিয়ে দিলাম এখানে। এটা হবে এসএল পজিশন যদি আপনি সেলে থাকেন। ওকে, আর আপনি যদি বাই টার্নে এখান থেকেই নিতে চান, সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন এই যে লাস্টের ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের একটু নিচ থেকে নেওয়াটাই উচিত হবে। সেক্ষেত্রে আগে আমি গতকালকে একটা পয়েন্ট দিছিলাম, সেটা হচ্ছে 2619 বা 2619টাই ধরাটা বেটার হবে। এই পজিশনটাকে আপনারা বাইয়ের ক্ষেত্রে এসএল ব্যবহার করতে পারেন। তার মানে আমরা একটা জোন পেয়ে গেলাম। সেই জোনটা হচ্ছে, এটা আমি রাখলাম। উপরের একটা পজিশন আছে আমাদের, সেটা হচ্ছে এই পজিশন। এখন একটা জোন কোন জায়গায় ক্রিয়েট হচ্ছে, এই জোনের মধ্যে মার্কেটকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে 2684.80 এবং 2619.86। এই দুইটা লেভেলকে ধরে আপনারা হচ্ছে মানি ম্যানেজমেন্ট করবেন। তার মানে হচ্ছে 2684 যদি মার্কেট ক্রস করে, তাহলে মার্কেট আরও আপে যাবে, এবং 2619 যদি মার্কেট ক্রস করে, তাহলে মার্কেট আরও ডাউনে যাবে।
এইসব পয়েন্টগুলো হচ্ছে নোট করে রাখলে আপনার জন্য সুবিধা হবে। এর মধ্যে মার্কেটকে আমরা পায়ে যাইতে পারি এবং এর মধ্যে যদি আমরা মার্কেটকে পাই তাহলে আমরা সেইভাবে থাকবো। তবে আজকের দিনের জন্য আমি বলবো যে সেল টার্নে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে সন্ধ্যা রাখা অবধি। সন্ধ্যার পরে কিছু নিউজ আছে, ওই নিউজের উপর ডিপেন্ড করবে মার্কেট কোন দিকে ধাবিত হবে। এবং আমাদের যে পয়েন্ট আমি যেগুলো আপনাদের এখানে মার্ক করে দিছি, পয়েন্টগুলো আপনারা একটু খাতায় নোট করে নেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে ছোটোখাটো একটা অ্যানালাইসিস গোল্ডের উপরে। আমি আমার অ্যানালাইসিসটা দিয়ে দিলাম ডে ট্রেডিংয়ের জন্য। আপনারা আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে ট্রেড করতে পারেন। তো নিচে ডিসক্রিপশনে হচ্ছে আমার টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে হচ্ছে আপনারা চাইলে আমার যে গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেল, সেখানে অ্যাড হইতে পারেন। ওখানে আমি সব কিছু দিয়ে দিই, আপডেট সব কিছু। আপনারা চাইলে নিচে ডিসক্রিপশনে ওখানে আমার কপি ট্রেডিং লিঙ্ক পেয়ে যেতে পারেন। চাইলে ওখান থেকে কপিও করে আপনারা প্রতি মাসে মিনিমাম 10% প্রফিট আদায় করে নিতে পারেন। এছাড়া ভিআইপি গ্রুপ আছে, বাট ভিআইপি গ্রুপটা হচ্ছে স্পেশাল কিছু পাবলিকদের জন্য। তো এই হচ্ছে আজকের অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।